বিরোধী দল সরকারের সবকিছু ভুলকে ধরাই দিতে চেষ্টা করে, কিন্তু আজকাল তো সরকারে ভুল ধরাই দিতে চেষ্টা করে না। আজকাল বিরোধী দল অতীতও দেখেছি, এখনো দেখেছি, তারা সরকারকে কিভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে সেই চেষ্টায় অনেকে লিপ্ত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সরকারে যোগদান করার পর থেকে, মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে যে সমস্ত কাজগুলি উনি প্রথমে হাতে নিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের পুরোহিতদের সম্মানী দেওয়া। এবং আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনারা এমনভাবে এটাকে প্রচার করেছেন। আপনাদের প্রচার করার জন্য সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে প্রচার হয়েছে যে তারেক রহমান সাহেব এত সুন্দর একটা কাজ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং কৃষি লোন একটা পর্যায়ে মাফ করেছেন, আপনারা দেখেছেন। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যত সরকার এসেছে, কোন সরকারই কিন্তু ক্ষমতা নেওয়ার পরে কয়েকদিনের মধ্যে জনকল্যাণে এতগুলি কাজ করতে পারে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আমি অভিভূত এই জন্যে আপনারা সরকারের যে ভালো কাজগুলি সরকার করেছে এগুলি এমনভাবে সুন্দরভাবে প্রচার করেছেন যে প্রচারের মাধ্যমে বাংলাদেশের জনগণ জানতে পেরেছে, পৃথিবীর যত মানুষ তারাও জানতে পেরেছে। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। তবে আমি এতটুকু বলতে চাই, দেখেন, আপনারা আমার ভাই, আপনারা এমন একটা দায়িত্ব পালন করছেন, শয়তান তো আমার পিছনে লাগা আছে, শয়তান আমাকেও চেষ্টা করবে একটু এদিক সেদিক করার জন্য, কিন্তু আপনারাই পারেন এই শয়তানের এই অবস্থা থেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করতে। তো আপনারা সব খবর জানেন, আপনারা কি বলতে পারেন কায়কোবাদ ভাই এই কাজটা আপনার মন্ত্রণালয়ে হচ্ছে, এটা মনে হয় ঠিক হচ্ছে না। এই যে কথাটা আমার জন্য কত বড় উপকার আসবে, যেটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না। সাংবাদিক ভাইয়েরা আমার, যেমন আমরা বলি বিরোধী দল সরকারের জন্য একটা আল্লাহর রহমত অনেক সময় বলে থাকি, কারণ বিরোধী দল সরকারের সবকিছু ভুলকে ধরাই দিতে চেষ্টা করে, কিন্তু আজকাল তো সরকারে ভুল ধরাই দিতে চেষ্টা করে না। আজকাল বিরোধী দল অতীতও দেখেছি, এখনো দেখেছি, তারা সরকারকে কিভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে সেই চেষ্টায় অনেকে লিপ্ত, সবাই নয়। আমি বিশ্বাস করি আমার সাংবাদিক ভাইয়েরা, ওনারা ওনাদের লিখনির মাধ্যমে আমাদের যদি কোনো ভুল হয় সেটা ওনারা আমাদেরকে ধরাই দিতে পারবে। শুধু লিখনির মাধ্যমে নয়, ব্যক্তিগতভাবে এসে হাজির হয়ে প্রমাণ দিয়ে বলতে পারে যে এই কাজগুলি হচ্ছে, এগুলি ঠিক নয়।